প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি পঞ্চম শ্রেণী। তো এবার গাণিতিক প্রতীক অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে। তো প্রথমে আমরা এমসিকিউ জাতীয় অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকবে 10 এই ধরনের প্রশ্নের জন্য আমরা এখানে দেখা যায় খালি ঘরের ছোট বড় চিহ্ন বসানো একদম থাকতে পারে। 1 নম্বর দেওয়া আছে 5+3 - 2 ফাঁকা ঘর 5+5 - 2। তো এখান থেকে ফাঁকা ঘরের ছোট চিহ্ন বড় চিহ্ন বসা এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলো 1 মার্কের জন্য থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। তারপরে আবার এই যে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন বসা এগুলো 1 মার্কের জন্য থাকতে পারে। এটা খালি ঘরে ছোট চিহ্ন বড় চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বসার জবাবগুলো থাকতে পারে। তারপরে খোলা বাক্য, একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। তো এখানে সত্য বা মিথ্যা যখন নির্ণয় করা যাবে না তখন বলা হচ্ছে গাণিতিক খোলা বাক্য। আর যখন গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হবে যখন সত্য মিথ্যা নির্ণয় করা যায়। এটা থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা সংজ্ঞাটা যে গাণিতিক খোলা বাক্য কী অথবা গাণিতিক বাক্য কাকে বলে। উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে যেমন 8 একটি জোড় সংখ্যা, বোঝা যাচ্ছে 8 একটি জোড়, তাহলে এটা কি গাণিতিক বাক্য। 9 একটি জোড় সংখ্যা, কিন্তু 9 বিজোড় সংখ্যা সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য। ক একটি জোড় সংখ্যা, এখানে কয়ের মানটা জানা নাই, সুতরাং এটা কয়ের মানের উপর নির্ভর করবে এখানে সত্য বা মিথ্যা, তাহলে এটা হচ্ছে একটি খোলা বাক্য বা সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না, তাই এটা খোলা বাক্য। তো এই হচ্ছে অঙ্কগুলো। আর এখানে মান নির্ণয় করা, কয়ের মান নির্ণয় করা অথবা অজ্ঞাত চলক দেওয়া থাকলে তার মান নির্ণয়গুলো করতে হবে। এখানে হচ্ছে খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করে যেন বাক্যগুলো সত্য হয়। যেমন একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে, ত্রিভুজের কয়টা বাহু আছে? 3টি, এভাবে কয়ের মানগুলো বের করতে হবে। আবার এখানে অক্ষর প্রতীক ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান। সমস্যার সমাধানের জন্য এখানে দেখেন অনেকগুলা সিস্টেম, তার মধ্যে যেগুলো আসার মতো, যেমন এই যে একটি বইয়ের ওজন 240 গ্রাম, হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন ক। এগুলো যারা প্রিপারেশন নিচ্ছে তাদের তো করা হয়ে গেছে, তো এই প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় আসার মতো উপযোগী। তারপরে এদিকে যেমন 4 নম্বর অঙ্কটা, পানির বোতলের ওজন 120 গ্রাম, মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যা ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ব্যাগের ওজনের যোগফল ক দ্বারা প্রকাশ করা হয়েছে, এগুলো বের করতে হবে। তো এগুলো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, এগুলো প্র্যাকটিস করতে হবে। অনুশীলনীর মধ্যে বর্গের অঙ্ক দেওয়া আছে, সেখানে সত্য মিথ্যা নির্ণয়। তো এই অঙ্কগুলো অবশ্যই করবে যাতে পরীক্ষা কমন পায়।